আসসালামু আলাইকুম। রিলেশনাল অপারেটরের যে থিওরিটিক্যাল পার্টগুলো আমরা গতদিন দেখছিলাম, আজকে সেটা প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন শুরু করি। আমরা প্রথমে মেইন স্ট্রাকচারটা লিখে নিই। তো এখন দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার টাইপের। তো ভেরিয়েবল দুইটার ইনপুট নিয়ে নিই। স্ক্যানএফ ভিতরে হচ্ছে %d দুইটা, কমা %a কমা %b। তো এখন হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল সমান কিনা সেটা আর কি করবো। তার জন্য আর একটা ভেরিয়েবল নিয়ে নিই যেটার ভিতরে আমরা এই দুইটার মান রাখবো আর কি। তো ইন্টিজার সি ইকুয়াল দিয়ে দিই যে এ ইকুয়াল বি কিনা। তার মানে এ ইকুয়াল বি হইলে সি এর ভিতরে 1 যাবে, আর যদি এ আর বি সমান না হয় তাহলে সি এর ভিতরে 0 যাবে। তারপর আমরা প্রিন্ট করবো সি, প্রিন্ট এফ %d কমা সি। এখানে রেজাল্ট লিখে দিই, রেজাল্ট ইজ ওকে। তো আমরা এখন রান করি প্রোগ্রামটা। তো আমাদের ইনপুট দিতে বলতেছে, তো ইনপুট দেই, 5 দিলাম, বিতেও 5 দিলাম। তো এই যে আমাদের রেজাল্ট 1 দেখাইতেছে। এখন আবার আমরা প্রোগ্রামটা রান করি, রান করে দুইটা ভিন্ন ভ্যালু দিই, দেখি কি আসে। তো আমরা 10 দিলাম আর 5 দিলাম, এখন দেখি আমাদের রেজাল্ট 0, অর্থাৎ দুইটা সমান না। তো এভাবে আর কি আমরা চেক করতে পারি। এখন দেখি আমরা ছোটো বড় চেক করি, এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ যদি বি এর থেকে বড় হয় তাহলে আমাদের রেজাল্টে 1 আসবে, আর যদি এ বি এর থেকে ছোটো হয় তাহলে রেজাল্টে 0 আসবে। তো প্রোগ্রামটা রান করি। হ্যাঁ, আমাদের ভ্যালু ইনপুট দিতে বলতেছে, তো আমরা ভ্যালুটা ইনপুট দিই। এ এর মান দিলাম 10 আর বি এর মান দিলাম 6। এই যে আমাদের এ বি এর থেকে বড়, তো রেজাল্ট 1 দেখাইতেছে। এখন আমরা বিকে এর থেকে বড় দিয়ে দেখি কি আসে। তো এ এর মান দিলাম 6 আর বি এর মান দিলাম 10, এই যে আমাদের রেজাল্টে 0 আসতেছে। তো এইভাবে আর কি আমরা রিলেশনাল অপারেটরের ইউজ করি। এক কথায় আর কি একটা একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু সম্পর্কটা কি সেটা আর কি নির্ণয় করার জন্য রিলেশনাল অপারেটর ইউজ করা হয়। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।